দর্শক, আন্দোলন পরিস্থিতি এবং যান চলাচল পরিস্থিতি, সার্বিক পরিস্থিতির ব্যাপারে জানবো। রাজধানীর মতিঝিল এলাকায় যেতে চাই, সেখানে আছেন আমার সহকর্মী নূর নবী সরকার। আর নূর নবী, অবরোধের কারণে তো যান চলাচল বন্ধ রয়েছে সেখানে, এবং যতটুকু জানি সেখানে একটি মিছিলও হচ্ছে। মানুষ গন্তব্যে যাচ্ছেন কিভাবে, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। অনেকক্ষণ হলো এখানে সড়ক অবরোধ করা হয়েছে, অর্থাৎ মতিঝিল শাপলা চত্বরকে ঘিরে যতগুলো সড়ক আছে সবগুলো সড়কেই যান চলাচল বন্ধ আছে। অ্যাম্বুলেন্সগুলোকে শুধুমাত্র এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া বাকি যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু এই অবস্থান, শিক্ষার্থীদের অবস্থানের কারণে কিন্তু সেগুলো যেতে পারছে না। আর শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন যে হামলা করা হয়েছে এবং কোটার যে তাদের যৌক্তিক যে সংস্কার সেইটা তারা অনতিবিলম্বে না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। শাপলা চত্বরকে ঘিরে যে সবগুলো তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। শাপলা চত্বরকে ঘিরে যে সবগুলো সড়ক, অর্থাৎ নটরডেম কলেজের সামনে, দৈনিক বাংলা, ইত্তেফাক মোড়, প্রত্যেকটি সড়কেই কিন্তু যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। কারণ শিক্ষার্থীরা মতিঝিল যে শাপলা চত্বরটি রয়েছে সেটির চতুর্পাশেই তারা কিন্তু অবস্থান নিয়েছে। জরুরি প্রয়োজনে যারা যাচ্ছেন তারা হয়তোবা ছেড়ে দিয়ে কিছু দূর হেঁটে গিয়ে আবার বিকল্প পরিবহনে কিন্তু তারা যাচ্ছেন। আমরা আপনাদের যদি দেখাই যে দেখবো যে যেটি নটরডেম কলেজের সামনে থেকে দৈনিক শাপলা চত্বরের দিকে যে সড়কটি গেছে সেখানে বেশ কিছু যানবাহনকে আমরা দেখেছি যে তারা এই কর্মসূচির কারণে এখানে দাঁড়িয়ে আছে, তারা যেতে পারছে না এবং খুব বেশি সংখ্যক যানবাহনও সেখানে নেই। অনেক যানবাহন এখানে এই কর্মসূচি দেখে তারা বিকল্প পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি যখন এখানে আসছিলাম সড়কে, প্রত্যেকটা সড়কেই বলা চলে যে অনেক ফাঁকাই দেখা গেছে, যে চিরচেনা যানজট থাকার কথা এই মুহূর্তে সেরকমটি কিন্তু আমরা দেখতে পাইনি। তো শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় যে হামলার শিকার হয়েছেন আন্দোলনকারীরা, সেই আন্দোলনকারীদের উপর হামলার তারা বিচার দাবি করেছেন, সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং তারা সরকারের ইন্ধনে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন এবং তারা বলছেন তাদের দাবি খুবই যৌক্তিক, তারা অধিকার চান, কোটা নয় মেধা, এবং যে ধরনের কোটা রাখা হয়েছে সেটি সংবিধান, আইন এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সে কারণেই তারা এই ধরনের আন্দোলনে কিন্তু তারা এসেছেন এবং মতিঝিল থেকে তারা কখন সরে যাবেন সেটি কিন্তু এখনো পর্যন্ত তারা ঘোষণা করেননি। বৃষ্টির মধ্যেও তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু ধরে রেখেছেন এবং সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে।